হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা দেখবো একটা ঐকিক নিয়মের অঙ্ক। ঠিক আছে, আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, পরে আপনারা সেটা করে নেবেন। তো এটা আমরা কিভাবে দেখবো? এটা দেখবো আমরা সৃজনশীল পদ্ধতিতে। সৃজনশীল পদ্ধতিতে বলতে যেগুলা প্রশ্নতে আমাদের শুধু রিটেন থাকে, আমরা ওইগুলা প্রশ্ন রিলেটেড দেখবো। ঠিক আছে, তো এখানে কি বলা আছে দেখেন, এখানে বলা হয়েছে যে দৈনিক 9 ঘন্টা পরিশ্রম করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বাস্ক বানাতে পারে। এখন দেখেন, দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকমের কয়টি বাস্ক বানায়? আচ্ছা, 9 ঘন্টা সমাধান, 9 ঘন্টা পরিশ্রম করে, এখানে কি বলছে কয়টি বাস্ক, যেটা বলছে সেটা আমাদের ডান দিকে, একবারে ডান দিকে থাকবে, এবং যেটা বের করতে বলছে সেটা আমাদের ডান দিকে থাকবে, যেটা বের করা ছাড়া সেগুলো বাঁ দিকে থাকবে। ওকে, তো 9 ঘন্টা পরিশ্রম করে 5 জন শ্রমিক, 9 ঘন্টা পরিশ্রম করে 5 জন শ্রমিক কি 3 দিনে 9টি বাস্ক বানায় বা বানাতে পারে। ওকে, জায়গা নেই বলে এইভাবে লিখলাম। ঠিক আছে, অতএব কি এখন 1 ঘন্টা পরিশ্রম করে একজন শ্রমিক একদিনে কি হবে দেখেন, 9টা থাকবে উপরে, বাকিগুলো হয়ে যাবে সবকে নিচে। 5 গুণ 9 গুণ 5 গুণ 3। এখন বলতে কত দিনে দেখেন, দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকমের কয়টি বাস্ক বানাতে পারে। ওকে, তো দৈনিক 10 ঘন্টা বলা হয়েছে, 10 ঘন্টা পরিশ্রম করে কি কতজন শ্রমিক? 8 জন শ্রমিক 6 দিনে, দেখি আমাদের এখানে কি থাকবে 9, এখানে এই 10 গুণ 8 গুণ 6, এখানে দিলাম 9 গুণ 5 গুণ 3, এই 9টা সংখ্যা উপরে চলে যাবে। ওকে, দেখেন আমাদের কাটাকুটি করি, এটা যদি আমাদের কাটাকুটি 2 বার যাবে। এখন দেখেন এই 9 কাটা 5 দুগুণে 10, দেখেন এখন কত হয়, তো 8 দুগুণে 16 এবং 16 দুগুণ হবে 32টি বাস্ক। ওকে, আমাদের কতটি বলছে? 25 বাস্ক বানাতে পারবে। ঠিক আছে, যোগফল এটাই সমাধান। আমরা আপনাদেরকে পরের অঙ্কটা দিয়ে দিই, তো সেমই। ওকে, তো এটা আপনারা নিজেরা করবেন। দেখেন এখানে বলা হচ্ছে দৈনিক 8 ঘন্টা পরিশ্রম করে 5 জন শ্রমিক 3 দিনে 8টি বাস্ক বানাতে পারে। ওকে, দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকমের বাস্ক কতটি বানাতে পারে? আপনারা এটা না পারলে গ্রুপে কমেন্ট করবেন।